নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদের প্রাণের শহর কলকাতার একটি স্মৃতিবিজড়িত জায়গায়। প্রিন্সেপ ঘাট এবং আউটরাম ঘাট, এই দুটি স্থান আজকে আমি মা বাবা তিনজনে ঘুরে দেখলাম। সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। প্রিন্সেপ ঘাট, যেখানে রয়েছেন স্যার জেমস প্রিন্সেপের সমাধি এবং একটি ভীষণ সুন্দর পার্ক, যেখানে আমাদের সকলের জীবনের শৈশবকালের অনেক স্মৃতি, বন্ধুবান্ধবদের সাথে ঘোরাফেরার নানান স্মৃতি জড়িত রয়েছে। স্যার জেমস প্রিন্সেপের সম্মানে 1841 সালে এই প্রিন্সেপ ঘাটের সমাধিটি নির্মাণ করা হয়েছিল। এইটি খুব সুন্দর একটি ভ্রমণ স্থান। 1841 সালে স্যার জেমস প্রিন্সেপের নামানুসারে এই মনুমেন্টটি গঙ্গার তীরে নির্মাণ করা হয়, যা আজও স্যার প্রিন্সেপের নামানুসারে প্রিন্সেপ ঘাট নামে পরিচিত। তথাকথিত অত্যাচারী ইংরেজদের মতন তিনি কোনো শাসক ছিলেন না। জেমস প্রিন্সেপ ছিলেন একজন অত্যন্ত সহৃদয় ইংরেজ পণ্ডিত, প্রাচ্যবিদ এবং পুরাতত্ত্ববিদ। তিনি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। তিনি প্রাচীন ভারতের ধর্মলিপির পাঠোদ্ধারের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় ছিলেন। তিনি বেনারসের একটি টাকশালের প্রধান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পাশাপাশি মুদ্রাবিদ্যা, ধাতুবিদ্যা এবং আবহাওয়াবিদ্যার মতন অনেক বিষয় তিনি অধ্যয়ন করেছেন এবং তা নথিভুক্ত ও চিত্রিত করেছেন। 1840 সালে তাঁর মৃত্যুর পরে এই স্মৃতিসৌধটি গঙ্গার পাড়ে নির্মাণ করা হয়। অপূর্ব সুন্দর এই প্রিন্সেপ ঘাট সন্ধ্যায় যখন দীপমালা, আলোকমালা অপূর্ব সুন্দরভাবে প্রজ্বলিত হয়, তখন চারপাশের প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে। ব্যস্ত সময় একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য অথবা কাপলসদের মনের মতন একান্তে সময় কাটানোর জন্য অথবা বন্ধুবান্ধবদের সঙ্গে নির্ভেজাল আড্ডা, পুরো পরিবারের সাথে একসাথে ভ্রমণ, এই সমস্ত কারণে আপনারা আসতেই পারেন অসাধারণ সুন্দর কলকাতার বুকে এই প্রিন্সেপ ঘাটে। দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর, এখানে ভীষণ সুন্দর সুন্দরভাবে গাছের আকারে হাতি তৈরি করা হয়েছে, হাতির শাবক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এইরকমই একটি ফাল্গুন মাসের দুপুরে আমি মা বাবা উপস্থিত হয়েছিলাম প্রিন্সেপ ঘাট এবং আউটরাম ঘাটে। সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন বন্ধুরা। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি মাকে বললাম যে আমি আজকে সুন্দর সাজুগুজু করে এসছি, তাই আমার ভালো করে ফটো তুলে দাও। তো বুঝতে পারছেন রোদের মধ্যে
তো যতটা দেখতে পেরেছি রোদের মধ্যে, তো এখন তো যেহেতু অনেকটাই রোদ পড়ে গেছে, শীত তো প্রায় শেষের দিকে, ফাল্গুন মাস, খুবই সুন্দর ওয়েদার। তবুও মাঝে মাঝে খুব চড়া রোদে ঠিক মতন ফটো দেখা যাচ্ছিল না, তাই হয়তো পুরো ভিডিওটা খুব ভালোভাবে আমি মানে ভিডিওটা দেখতে পেরেছি। মানে ভীষণভাবে মুখে লাইট পড়ছিল, চোখে লাইট পড়ছিল, সূর্যালোক তীব্র ছিল। তো তার মধ্যে আমি ভিডিওটা করেছি বন্ধুরা। কোনো রকম ভুল ত্রুটি আশা করি আপনারা ক্ষমা করে দেবেন, কিন্তু আপনারা সকলে আমার সৈনিক দিশার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর এখানে বড় হাতি, মা হাতি এবং তার পাশে হাতির বাচ্চা শাবক হাতি, বড় হাতি, মেজো হাতি, ছোট হাতি, কত সুন্দর করে গোটা পার্কটা, গোটা এলাকাটা সাজানো হয়েছে। সত্যি এই রকম একটি ফাল্গুন মাসের দুপুরবেলা পুরো পরিবার নিয়ে এখানে ভ্রমণ করার মজাটাই ভীষণ অন্য। গঙ্গার তীরে অপূর্ব সুন্দর গঙ্গা তীরের সৌন্দর্য উপলব্ধি করা, তার সাথে সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছে, আবার মাথার ওপর রোদ, সব মিলিয়ে খুব সুন্দর অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে বন্ধুরা। খুব ভালো লাগছে। তো আপনারাও অবশ্যই এই প্রিন্সেপ ঘাট আউটরাম ঘাটে এলে আপনাদের খুব ভালো লাগবে। দেখছেন বন্ধুরা প্রকৃতিটা কি সুন্দর। শরৎকালের নীল আকাশের মতন পেঁজা পেঁজা তুলো, আর ফাল্গুন মাসের পরিবেশ, ফাল্গুন মাসের আবহাওয়া, অসাধারণ সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। আমি ফোনটা নিয়ে পুরো এলাকাটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা দেখুন চক্ররেল, এই যে বাবা, আমি, মা, আমরা এখন উপস্থিত হলাম আউটরাম ঘাটে। ব্রিটিশ রাজত্বের সময় কলকাতার পাশেই গঙ্গা নদীর তীরে এই ঘাটটি নির্মিত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে স্যার জেমস আউটরামের স্মৃতি স্মরণ করে ব্রিটিশ কর্তৃপক্ষ এই ঘাটটি নির্মাণ করেছিলেন। সেই সময় এইটি একটি প্রধান বন্দর ছিল এবং পূর্ববঙ্গ ও বার্মার জাহাজে প্রধান মেরিন, এবং বর্তমানে এই আউটরাম ঘাটটি জল পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। এইখানে ভীষণ সুন্দর বোটের মধ্যে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন, তাছাড়া বোটের মধ্যে, বড় বড় বোটের মধ্যে খাবারের মজা উপভোগ করতে পারবেন। তাছাড়া ঘাটের বিভিন্ন জায়গায় বসে আপনারা গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই আউটরাম ঘাটের চারপাশেই রয়েছে অনেক খাবারের স্টল, ফুড কোর্ট, স্ট্রিট ফুড। দেখুন বন্ধুরা, আমরা এখন গঙ্গার অপরূপ সৌন্দর্য দর্শন করছি। বড় বড় নৌকা, জাহাজ নদীর বুকে। দেখুন বন্ধুরা, নদীটা এত স্থির, খুব সুন্দর। এই যে বাবা আর মা এখন ফটো তোলাতুলি করছে, খুব সুন্দর। আমাকে দেখে একটু পজিশন নিয়ে নিল। খুব সুন্দর আমাদের সময়টা, আজকের দিনটা কাটলো বন্ধুরা। এই আউটরাম ঘাটের একদিকে রয়েছে প্রিন্সেপ ঘাট আর অন্যদিকে বাবুঘাট। এইখানে নৌকা চলাচলের ব্যবস্থা রয়েছে, আপনারা পয়সার বিনিময়ে নৌকা বিহার করতেই পারেন, খুব সুন্দর। এখানে যেমন কাপেলরাও সুন্দর মুহূর্ত স্পেন্ড করতে পারেন, সেই রকম আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে অথবা ফ্যামিলির সাথেও
খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন গঙ্গার বুকের অপরূপ সৌন্দর্য পরিদর্শন করে। ফটোগ্রাফির কাজ যারা করেন, ফটোগ্রাফাররাও দারুণ সুন্দর আদর্শ জায়গা ফটো তোলার পক্ষে পেয়ে যাবেন। আউটরাম ঘাট এবং প্রিন্সেপ ঘাট অসাধারণ সুন্দর সুন্দর এই দুটো স্থান আমি মা বাবা আজকে ফাল্গুন মাসে দারুণ সুন্দর ভ্রমণ করলাম একদিনের জন্য। এই দুপুরটা খুব সুন্দর কাটলো। দূরে দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্রিজ বা দ্বিতীয় বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজ যাকে বলে। দূর থেকে কি সুন্দর লাগছে, চারদিকে নৌকা, আর দেখুন কি সুন্দর পরিবেশ। কিছুক্ষণ আগে রৌদ্র ছিল, আজকে তো বুঝতেই পারছেন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল, বৃষ্টি ভেজা বিকেল, খুব সুন্দর দুপুরের রৌদ্র, আকাশের নীল আকাশ, আবার কিছুক্ষণ পরে বিকালে একটা বৃষ্টি ভেজা বিকেল, কি অপূর্ব সুন্দর। আর পাশে মা গঙ্গার অপূর্ব সৌন্দর্য, সত্যি ভীষণ সুন্দর একটা সময় কাটালাম আমরা। ফেরার সময় আমরা চা কফি একটু পাকোড়া স্ন্যাক্স খেলাম। এখানে খুব সুন্দর সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায় বন্ধুরা, বড়া পাও, এগরোল, মোমো, ফুচকা, চাউমিন, পাওভাজি সবই আপনারা পেয়ে যাবেন। দেখুন আমার একটা জিনিস খুব সুন্দর লাগছে, পেছন দিকে নদীটা যেন মনে হচ্ছে স্থির, পুরো নিশ্চুপ। দেখুন ভালো করে ক্লোজে তুললে মনে হচ্ছে যেন সাদা মাটি, মানে এত সুন্দর, ভীষণ সুন্দর। মা গঙ্গার বুকে অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা এই নৌকা, এই যে বাবা আর মা, আমি একটু ফটো তুলে দিলাম। মা বলছে যে এতক্ষণ ধরে বাবা শুধু নিজের ফটোই দেখাচ্ছে, মায়েরও একটু ফটো তুলে দিতে। খুব হাসি মজা করে আমাদের সময়টা কাটলো বন্ধুরা। মা বলছে যে চারদিকের পরিবেশের ফটোটা তুলতে। মানুষজনের ফটোটা ঠিক আছে, কিন্তু চারদিকের অপূর্ব সুন্দর প্রকৃতির এত সুন্দর রূপ, এই ফটোগ্রাফিটা করতে ভীষণ সুন্দর ভালো লাগলো বন্ধুরা। দেখুন কত খাবারের দোকান, গঙ্গা থেকে গঙ্গা জলও প্রচুর লোক নিয়ে যাচ্ছে, গঙ্গা বুকে ভ্রমণও করছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।